হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চিকেন নাগা উইংস। আজকে আমি এটি তৈরি করব কোনো রেস্টুরেন্টের মতো না, আমি সবসময় ঘরে যেভাবে তৈরি করি সেভাবেই আজকে আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব। ঘরোয়া মশলায় কিভাবে আমি চিকেন নাগা উইংসটি তৈরি করি, তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 8 পিস চিকেন উইংস, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো মরিচ। তারপরে এখানে দিয়েছি গরম মশলা, দিয়েছি আমি হাফ চা চামচ, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, আর লবণ দিয়েছি এখানে আমি হাফ চা চামচ। এগুলো দিয়ে আমি এখন ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের মতো। চিকেনটা ততক্ষণে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো তারপরে আমি এখানে এটা এক সাইডে রেখে শুকনো উপকরণগুলো আমি এখন মিক্স করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপের 2 কাপ ময়দা দিয়েছি, আর 1/4 কাপের 1 কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার। তারপরে এখানে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, আর দিয়েছি লবণ দিয়েছি আমি হাফ চা চামচের মতো। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা শুকনো উপকরণগুলো এখন মিক্স করে নিচ্ছি। ময়দা, কর্নফ্লাওয়ার আর যে মশলার গুঁড়োগুলো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে ম্যারিনেট করে রাখা যে চিকেন উইংসগুলো সেগুলো আমি এক পিস করে এভাবে দেখতে পাচ্ছেন আলতো হাতে ময়দায় মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো চাপ দিয়ে এগুলো মাখা যাবে না, তাহলে কিন্তু এটা যে একটা ঝুরঝুরে যে ভাবটা সেটা কিন্তু আসবে না। তো আলতো হাতে এটা ময়দার সাথে মিক্স করে নিতে হবে। তো সবগুলো চিকেন উইংস আমি এখন মিক্স করে নিয়ে একটা ট্রেতে রেখে দিচ্ছি। তো এটা আমি ডাবল কোটেড করব। ডাবল কোটেড করার জন্য এখানে আমি আরেকটা বাটিতে পানি নিয়েছি। তারপরে প্রায় 2-3 সেকেন্ডের মতো রেখে তারপরে আমি আবার ময়দায় মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন উইংস ডাবল কোটেড করে নিয়েছি। তারপরে আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, তো এই অবস্থায় আমি সবগুলো চিকেন উইংস একটা একটা করে ভেজে নেব। প্রথম ব্যাচের চিকেন উইংসগুলো আমার ভাজা হয়ে গেছে, তো একটা একটা আমি তুলে নিয়েছি। সেকেন্ড ব্যাচে আমি এখন আবার চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। আমার চিকেন উইংসগুলো হতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আমি মিডিয়াম লো হিটে এটা ভেজে নিয়েছি। এই অবস্থায় আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। তো তারপরে আমি চলে যাচ্ছি মেইন পার্টে। এর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেলে আমি এখানে অল্প একটু রসুন আর একটু আদা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি তেলে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব এখন সস, টমেটো যে কেচাপটা সেটা দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের 1 কাপ দিয়ে। তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম কারণ মশলাটা না পুড়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চিলি সস আর সয়া সস। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, যেগুলো আমি আগেই মরিচগুলো ভেজে উঠিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি একসাথে এখন মিক্স করতে থাকবো। তারপর আমি এখন চিকেন উইংসগুলো দিয়ে দেব। এখানে সসের কোনো পরিমাপ নেই, আপনাদের ইচ্ছে মতো যতটুকু আপনারা সস দিতে চান বা চিকেন অনুযায়ী আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকু সস আপনারা মিক্স করে নেবেন। তারপরে একদম লাস্ট পর্যায়ে যে মেইন পার্ট, আমি এখানে নাগা মরিচটা এখন দিয়ে দিয়েছি। একদম শেষে এই নাগা মরিচটা আপনারা অ্যাড করবেন, কারণ তাহলে যে মরিচের যে নাগা মরিচ অথবা বোম্বাই মরিচের যে
স্ট্রং ফ্লেভারটা সেটা আপনারা পাবেন একদম লাস্ট পর্যায়ে দিলে। আর ঝালটা একদম ভিতর পর্যন্ত যাবে না, এর আগে যদি আপনারা দেন তাহলে কিন্তু এটা খেতে খুব একটা কষ্ট হয়ে যাবে, কারণ ঝাল নাগামরিচের যে ঝালটা সেটা কিন্তু একদম ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। তো একদম লাস্ট পর্যায়ে দিলে এটার ফ্লেভারটা একদম স্ট্রং থাকবে। তো তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন নাগা উইংস। তারপরে আমি একটু ডেকোরেশন করে এটা সার্ভ করে নিচ্ছি। চিকেন নাগা উইংসটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল, একদম ভিতর পর্যন্ত জুসিনেসটা ছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।